আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আছি রাশিয়ার মস্কো শহর থেকে। সারাদিনের ঘটে যাওয়া ইন্টারন্যাশনাল সকল সংবাদ নিয়ে আমি আপনাদের মাঝে আজকে উপস্থাপনা করব। ইসরায়েলের বিমান হামলা ও বৈরুতকে হুঁশিয়ারি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ লেবাননের বৈরুতকে দক্ষিণ উপকণ্ঠের বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সতর্ক করে দিয়ে বলেছে, হিজবুল্লাহ যোদ্ধাদের উপস্থিতির কারণে এই এলাকাগুলোকে অবিলম্বে খালি করে দিতে হবে। এর আগে ইসরায়েল ইরানের ওয়েস্টার্ন অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে। এই হামলায় লেবাননে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া প্রায় 10টির বেশি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পূর্ব সাগরে নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই উৎক্ষেপণ শনাক্ত করে এবং নজরদারি বাড়ানোর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে তথ্য বিনিময়ে কথা জানিয়েছেন। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। চীন মার্কিন বাণিজ্য আলোচনা শুরু। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা প্যারিসে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনায় বসছেন। এই বৈঠকে মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট এবং চীনা ভাইস প্রিমিয়ার হে লিংফেং নেতৃত্ব দিচ্ছেন। 2025 সালের বাণিজ্য যুদ্ধের পর দুই পক্ষের পরাশক্তির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় অংশ হিসেবে এই বৈঠকটিকে গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে। জাপান দক্ষিণ কোরিয়ার জ্বালানি সহযোগিতা। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে জাপান ও দক্ষিণ কোরিয়া একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। টোকিওতে অনুষ্ঠিত দুই দেশের আর্থিক কর্তাদের বৈঠকে হরমুজ প্রণালী হয়ে জ্বালানি আমদানির উপর গুরুত্ব আরোপ করা হয় এবং বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার বিষয়েও একমত হয়। ইরানের তেল রপ্তানি অব্যাহত। মার্কিন-ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খার্ক দ্বীপ থেকে জ্বালানি তেল রপ্তানি স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের একটি প্রদেশের ডেপুটি গভর্নর এই তথ্য নিশ্চিত করে বলেন যে এই টার্মিনালে তেল কোম্পানিগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে এই যুদ্ধের জেরে তেলের বাজার অস্থির থাকায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইইএ জরুরি মজুদ থেকে বাজারে জ্বালানি তেল ছাড়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা। ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স গত 24 ঘণ্টায় ইরাকের ভেতরে মার্কিন ঘাঁটিতে 8 বার হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এছাড়া বাগদাদে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস চত্বরেও একটি রকেট হামলার ঘটনা ঘটেছে, যার একটি হেলিপ্যাডে আঘাত লেগে আগুন ধরে যায় বলে জানা গেছে। অপর একটি ঘটনায় ইরাকের আরবিল শহরে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়। পোপের যুদ্ধবিরতির আহ্বান। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা বন্ধের জন্য একটি জোরালো আহ্বান জানিয়েছেন। ভ্যাটিকানে দেওয়া এক ভাষণে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আবেদন জানিয়ে বলেন, হাজার হাজার নিরপরাধ মানুষ নিহত হয়েছে এবং আরো অনেকে ঘরছাড়া হয়েছে। তিনি লেবাননের সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। কিউবায় বিরল বিক্ষোভ। বিদ্যুৎ বিভ্রাটের জেরে কিউবায় বিরল বিক্ষোভের সূত্রপাত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম খবর অনুযায়ী বিক্ষোভকারীরা একটি কমিউনিটি পার্টির অফিসে হামলা চালায়। মার্কিন তেল অবরোধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটকে এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য দায়ী করা হচ্ছে। ফর্মুলা 1-এর 2 গ্রাফি বাতিল। মধ্যপ্রাচ্যে বেড়ে চলা সামরিক উত্তেজনার কারণে এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য বাহরাইন এবং সৌদি আরব গ্রাঁ প্রি বাতিল করা হয়েছে বলে জানা গেছে। ইরানের সাথে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্বের যেসব দেশ হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানি করে তাদেরকে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি সুরক্ষিত করতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। জাপান এই প্রস্তাবে সাড়া দিলেও সতর্কতার সাথে বিষয়টি বিবেচনা করতে বলেছে। তবে ফ্রান্স এই আহ্বানে সাড়া দিয়ে অস্বীকৃতি জানিয়েছেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।